অনুধার্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে জাতীয় দলের জার্সিতে ব্যাক টু ব্যাক ছাপ জয়। ঋতুপর্ণা চাকমা মানেই যেন নতুন কোন রূপকথা। তবে এবার রূপকথার সীমানা পেরিয়ে দেশের গণ্ডি ছড়িয়ে তিনি রাজত্ব করছেন মিয়ানমারের মাটিতে। আমার যাত্রা সহজ ছিল না, হাজারো বাধা অতিক্রম করে আজ আমি ঋতুপর্ণা চাকমা হয়েছে। চেষ্টা করো, তোমরাও পারবে। নিজের জীবনের এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে মিয়ানমারের নারী ফুটবল লিগে এক অনন্য কীর্তি গড়েছেন এই উইঙ্গার। মাত্র 5 ম্যাচে 6টি অ্যাসিস্ট। হ্যাঁ, ঋতুপর্ণা মিয়ানমার উইমেন্স লিগে এই মুহূর্তে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক আমাদের বাংলাদেশের ঋতুপর্ণা। চলতি মৌসুমে মিয়ানমার লিগের অন্যতম পরাশক্তি আইয়া বতি ইউনাইটেডের সাথে 3 মাসের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ঋতুপর্ণা। থাইল্যান্ড এবং ফিলিপাইন একাধিক আন্তর্জাতিক ফুটবলারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে নিজের জাত চিনিয়েছেন তিনি। অভিষেক ম্যাচে ইয়াং লায়নেসেস এফসি এর বিরুদ্ধে 4-0 গোলের বড় জমে অবদান রাখেন এই দুর্দান্ত অ্যাসিস্টের মাধ্যমে। আর এরপর মাত্র 5টি ম্যাচ খেলেই তার নামের পাশে যুক্ত হয়েছে 6টি অ্যাসিস্ট। ওয়েং ধরে রাখার শক্তি, ডিফেন্ডারদের পরাস্ত করার নিখুঁত ড্রিবলিং এবং ডি বক্সে স্ট্রাইকারদের উদ্দেশ্য বাড়ানো তার নিখুঁত ক্রসগুলো মিয়ানমার লিগে নতুন এক মাত্রা যোগ করেছে। ঋতুপর্ণা চাকমা মূলত একজন উইঙ্গার হলেও মাঠে তার ভূমিকা একজন দক্ষ প্লে মেকারের মতো। তিনি নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি গোল করার চেয়ে সতীর্থদের দিয়ে গোল করাতেই বেশি আনন্দ পাই। আর তার এই দর্শনের প্রতিফলন দেখা যাচ্ছে মিয়ানমারের মাঠে। নতুন পরিবেশ, সম্পূর্ণ নতুন সতীর্থ এবং ভিন্ন কন্ডিশনে এসে মাত্র 20 মিনিটের মধ্যে দলের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা একজন বিশ্বমানের ফুটবলারের পক্ষেই সম্ভব। মিয়ানমারের ফুটবল ভক্ত এবং ফুটবল বুদ্ধারা ঋতুপর্ণার এই ক্রসিং এবং অ্যাসিস্ট করার দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। তবে আজকের এই ঋতুপর্ণা চাকমা হয়ে ওঠার পথটা মোটেও মিশ্রণ ছিল না। রাঙামাটির কাউখালী উপজেলার এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম থেকে তার উঠে আসা। 2015 সালে বাবা এবং 2022 সালে ছোট ভাইয়ের আকস্মিক মৃত্যুর পর বড় পারিবারিক স্ট্র্যাটেজির মুখোমুখি হতে হয়েছে তাকে। কিন্তু মা ও বোনের অকুণ্ঠ সমর্থনে সব বাধা ডিঙিয়ে তিনি ফুটবলকে আঁকড়ে ধরেছেন। মাঠে তার এই লড়াকু মানসিকতার কারণেই আন্তর্জাতিক স্তরে তিনি আজ অনন্য। নারী জাগরণ ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সম্মানজনক বেগম রোকেয়া পদক 2025-এও ভূষিত করা হয়েছিল। ভুটানের পারো এফসির হয়ে 8 ম্যাচে 13 গোল করার পর এবার মিয়ানমারের মাটিতে ঋতুপর্ণার এই অ্যাসিস্টের রেকর্ড প্রমাণ করে যে সাবিনা, সঞ্জিতা কিংবা ঋতুপর্ণাদের মতো বাংলাদেশের নারী ফুটবলরা এখন দক্ষিণ এশিয়া ছাড়িয়ে গোটা এশিয়ার যে কোনো লিগে খেলার যোগ্যতা রাখেন। মিয়ানমারের ফুটবলরা এখন বাংলাদেশের ফুটবলকে সম্মান সমীহ করছে। ঋতুপর্ণা কেবল একজন খেলোয়াড় নন, তিনি আজ বিশ্বের দরবারে বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা অ্যাম্বাসাডর। দর্শক, ঋতুপর্ণা চাকমার এই জয়রথ কিন্তু শুধু বাংলাদেশের বা মিয়ানমারে সীমাবদ্ধ নেই। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও এখন ঋতুপর্ণাকে নিয়ে চলছে তুমুল প্রশংসা। ভারতের ফুটবল বিশ্লেষক এবং স্পোর্টস মিডিয়াগুলো ঋতুপর্ণার এই 5 ম্যাচের 6টি অ্যাসিস্টের রেকর্ডকে রীতিমতো বিস্ময়কর বলে আখ্যা দিয়েছে। ভারতের শীর্ষস্থানীয় ফুটবল পণ্ডিতের মতে দক্ষিণ এশিয়ার উইমেন্স ফুটবলে এই মুহূর্তে ঋতুপর্ণা চাকমার মতো ভয়ঙ্কর এবং গতিশীল উইঙ্গার আর দ্বিতীয় কেউ নেই। বিশেষ করে সাব চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ঋতুপর্ণা সেই বিধ্বংসী পারফরম্যান্স ভারতীয় ফুটবল ভক্তরা এখনো ভুলে যায়নি। আর এবার মিয়ানমার লিগে তার এই প্লে মেকিং জাদু দেখার পর ভারতের উইমেন্স লিগের IWL বেশ কয়েকটি বড় বড় ক্লাব তাকে আগামী মৌসুমে দলের ফেরানোর জন্য আগ্রহ দেখাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে ভারতীয় ফুটবলার ও বোদ্ধাদের মতে ঋতুপর্ণার এই অ্যাসিস্ট করার ক্ষমতা এবং উইং ধরে ড্রিবলিং স্পিড যে কোনো ইউরোপীয় লিগের খেলোয়াড়দের সমকক্ষ। ভারতের ক্রীড়া অঙ্গনে আজ ঋতুপর্ণা এক রোল মডেল, যা প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার মেয়েরা কঠোর পরিশ্রম করলে এশিয়ার যে কোনো লিগ শাসন করতে পারে। প্রিয় দর্শক, ঋতুপর্ণা চাকমার এই অবিশ্বাস্য ফর্ম কি আগামীতে তাকে ইউরোপ বা এশিয়ার আরো কোনো লিগে জায়গা করে দিবে? আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। স্পোর্টসের এমন আরো প্রফেশনাল অ্যানালাইসিস এবং ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও।